কখন যেন আমার আপনার জন্য এমন একটা জায়গায় কবর খনন শুরু হবে, যে জায়গায় মানুষ দিনের বেলায় যাইতো ভয় পায়, যে জায়গায় শিয়ালও বসবাস করে না রে ভাই, এমন একটা জায়গায় কখন যেন আমার আপনার জন্য কবর খনন শুরু হয়ে যায়। কে যেন জঙ্গলার বাঁশ কেটে আমার জীবনের শেষ ঘর বাদাইয়ের জন্য বাঁশ কাটা শুরু করে দেয়। জানি না কার দোকানে আমাদের কাপড়ের কাপড় চলে আসছে, জানি না কার দোকানের সাবান দিয়ে জীবনের শেষ গোসল হবে, জানি না কার দোকানের কর্পূরটা আমার কপালে লাগবে, জানি না কার দোকানের আতরটা দিয়ে আমার কাপড়ের মধ্যে লাগায় দিবে। কখন যেন হাজার হাজার মানুষ দাঁড়ায় আমার জীবনের শেষ জানাজা দিয়া দেয়। এই ফিকির আবু বকরের মধ্যে আইছে। আবু বকর বলে, ভাই ওমর রে, এই ওমর, আমি আবু বকর তো মরে যাব, যে কোনো মুহূর্তে আমার ঘরের দরজায় আজরাইল মৃত্যুর করাঘাত করতে পারে রে ভাই। আমি আবু বকর তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার ভয় হয়, আমি ঘুমাইতে পারি না রে ভাই। আমার ভয় হয়, না জানি আমি আবু বকরের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। যে আবু বকরের এত মর্যাদা, যে আবু বকর জানতো যে তিনি জান্নাতে যাবে, তারপরও তার দিলে কবরের ভয় কি পরিমাণ, জাহান্নামের ভয় কি পরিমাণ, আখিরাতের ফিকির কি পরিমাণ। এত বড় আবু বকর, যিনি পয়গম্বরের পায়ের কাছে ঘুমায় আছে, যে আবু বকর এত মর্যাদা, সে আবু বকর যদি কবরের চিন্তা করে, আবু বকর যদি জাহান্নামের চিন্তা করে, তো আমার আপনাকে কি পরিমাণ আখিরাতের চিন্তা করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই জন্য বলে, আল্লাহ বলে, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের ফিকির করো। দেখো না আমার আবু বকর এত মর্যাদাবান হওয়ার পরেও আখিরাতের ফিকিরে জঙ্গলে গিয়ে কাঁদতো। আমাদের হাসির আয়োজন আছে, একটু হাসার জন্য কক্সবাজার চলে যায়, একটু আনন্দ করার জন্য সেন্ট মার্টিন চলে যায়, একটু আনন্দ করার জন্য কলমাকান্দায় চলে যাও, আনন্দ করার জন্য দুর্গাপুর চলে যাও, কিন্তু জীবনে আমাদের কান্নার আয়োজন, আমাদের জীবনে কান্নার আয়োজন নাই। হায় হায়, আবু বকর জঙ্গলে গিয়া কাঁদতেন, রাত্রিবেলায় শেষ রাতটা বিছানায় পিঠ লাগাইতে পারতেন না। আবু বকর জান্নাতুল বাকির গেটের কাছে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর কাঁদতো। এই ফিকির তো আবু বকরের করার কথা না, না না, এই ফিকির আবু বকরের করার কথা না, এই ফিকির তো আমার আপনার করার কথা, ঠিক কিনা জোরে বলেন? এই ফিকির তো আমার আপনার করার কথা, কিন্তু আমার আপনার মধ্যে এই ফিকির নাই। যদি এই ফিকির আমার আপনার মধ্যে থাকতো, আজান দেওয়ার পরে মসজিদ খালি থাইকা বাজার জমজমাট থাকতো না, মসজিদ খালি হইয়া খেলার মজমা জমজমাট থাকতো না, টিভির মজমা জমজমাট থাকতো না, মা বোনদের গল্পের আসর জমজমাট থাকতো না। আখিরাতের ফিকির যদি থাকতো রে, জাহান্নামের ভয় যদি থাকতো, কবরের ভয় যদি থাকতো, আজান দিলে একটা পুরুষও মসজিদের বাইরে থাকতো না। আমার শেষ কথা ভাই, এই জন্য যদি আখিরাতের ধনী হইতে চাও, যদি কবর থেকে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি সোজা পথে মালিকের জান্নাতে যাইতে চাও, তো আবু বকরের মতো আখিরাতের ফিকির করা লাগবে। আবু বকরের মতো মাওলার বন্দিকে জিন্দেগির মাকসাদ বানাইতে হবে। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। মৌলিকভাবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দুই ভাবে ডাকছেন। কয়ভাবে? দুই ভাবে ডাকছেন। কোথাও বলছেন ইয়া আইয়ুহান নাস, আবার বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, দুইটা মিলে একটা। আবার কোথাও ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাবাও সন্তানকে দুই ভাবে ডাকে। বাবা সন্তানকে কয় ভাবে ডাকে? কখনো কখনো নাম ধরে ডাকে, আবার কখনো নাম ধরে ডাকে না। বাবার সাথে ছেলের যে সম্পর্ক সম্বোধন করে ডাকে, সম্বোধন করে। কখনো বাবা বলে এই আব্দুর রহমান, এই আব্দুর রহিম, এদিকে আসো। এই ডাকের মধ্যে ভালোবাসাও আছে, আবার ভয়ও, ঠিক না? আবার কখনো কখনো বাবার নাম ধরে ডাকেন, আব্বু এদিকে আসো, এই বেটা এদিকে আসো, বাজান এদিকে আসো। নাম ধরে ডাকে, সম্পর্ক ধরে ডাকে। নাম ধরে ডাকলে ভয়ও আছে, আবার খুশখবরিও আছে। কিন্তু যখন বাবা আর বাজান বলে ডাকে তখন সন্তান বুঝে আমার বাবা আমার উপর নারাজ না, আমার বাবা আমার উপরে খুশি। তো এরকম আল্লাহ দুই ভাবে ডাকছেন। কোথাও কোথাও আমাদের নাম ধরে ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষেরা, বা ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, নাম ধরে ডাকছে। আমাদের মৌলিক নাম কি? মানুষ, ইনসান। বলেন বলেন। কিন্তু আল্লাহ এই আয়াতের শুরুতে নাম ধরে ডাকেন না, বড় দরদ আর ভালোবাসা দিয়ে ডাকছেন। আল্লাহ নাম ধরে ডাকেন নাই, আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্ক ধরে সম্বোধন করছে। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, এই বিশ্বাসী বান্দাগণেরা, এই আমার দোস্তরা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধু বলে ডাকছে। বলতে পারেন হুজুর সারা জীবন তরজমা শুনলাম ইমানদারেরা, বিশ্বাসী বান্দাগণেরা, বন্ধুরা কোথা থেকে আসলো? হ্যাঁ, অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি 16 আনা শিরিক মুক্ত দৌলতে ইমানের মালিক হয়েছে, শতভাগ শিরিক মুক্ত দৌলতে ইমানের মালিক, এই বান্দা আর বান্দি আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর বন্ধু। কলমকান্দে সুবহানাল্লাহ আছে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইমানদারেরা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। যারা মুমিন তারা আল্লাহর প্যারা, তারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। বন্ধু বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদেরকে দুইটা নসিহত করেছেন। কয়টা? দুইটা। আমাকে একটু ঢুকতে দেন ইনশাআল্লাহ। বন্ধু বলে ডাকছেন, আপনারা খুশি হয়ে যাবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আসছেন, ওনাদের উম্মত ছিল কি ছিল না? ছিল। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই লক্ষাধিক নবী পয়গম্বরের যে উম্মত গুলা ছিল, এই উম্মতদেরকে আল্লাহ কখনো কোনোদিন একবারের জন্য
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন নাই, বন্ধু বলে ডাকেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অর্থাৎ আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছেন। আল্লাহু আকবার। খুশি হন নাই? ডাকছেন কি বলে তাদেরকে দুই ভাবে ডাকছেন। যেমন বনি ইসরাইলদেরকে ডাকছেন ইয়া বনি ইসরাইল, আবার ডাকছেন ইয়া মাসাকিন, এই ফকির, এই গরিব, এই মিসকিন, এই ফকির বলে ডাকছেন। কিন্তু এই নবীর উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে আল্লাহ কখনো কোনোদিন একবারের জন্য ইয়া মাসাকিন ফকির বলে ডাকে নাই। আল্লাহু আকবার। দোস্ত বলে ডাকছেন। কতবার ডাকছেন? কোরআনের 88 অর্থাৎ 88 জায়গায় 88 বার আল্লাহ আমাদেরকে তার বন্ধু বলে ডাকছেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যে বারবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকে ডেকে আল্লাহ নিজে এই উম্মতের ঈমানের স্বীকৃতি দিতেছে যে তোমরা ঈমানদার। আল্লাহু আকবার। তো আল্লাহ ঈমানদার বলে ডেকে আমাদেরকে দুইটা নসিহত করেছেন। কয়টা? দুইটা। আল্লাহ বলেন, এক নম্বর নসিহত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদারেরা, আমার বন্ধুরা, আমার দোস্তরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই বিষয়টা আমার বয়ানের মাকসাদ না, এই জন্য এই বিষয়ে আমি লম্বা কথা বলবো না। আমার পরে নসিহত নিয়ে আমার কথা। এখন যদি বলি আল্লাহ তোমাকে তো ভয় করতে বললা, তো কিভাবে ভয় করব? আল্লাহ বলে, টেনশন নাই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আখিরাতের ফিকির করো, আখিরাতের চিন্তা করো, আখিরাতে কি পাঠাইলা, কি প্রেরণ করলা, চিন্তা করো। ওই আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসো, জিন্দেগির মাকসাদ বানাও, তো তুমি মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করব? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কওলান সাদীদা, জবানে সত্য সঠিক কথা বলো, মিথ্যা কথা বলবা না, তো তুমি মুত্তাকি হয়ে যাবে। ওই এখানে আল্লাহ বলে, কই জবানে সত্য কথা বললেও সে মুত্তাকি। সে কি? মুত্তাকি। আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে বলে, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করলে আল্লাহকে ভয় করার হক আদায় হয়, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। আল্লাহ কেমনে করব? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হও, অর্থাৎ মৃত্যুর আগেই মুসলমান হওয়ার মেহনত করো, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এই যে মুসলমান হওয়ার মেহনত করা, মৃত্যুর ফিকির করা, মৃত্যুর চিন্তা করা, এইটা যদি তোমার মধ্যে চলে আসে, তুমি মুত্তাকি হয়ে যাও।
আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কেমনে কেমনে? ওয়াকুনু মা'আস সাদিকিন, কয় নেককার আল্লাহওয়ালা হক্কানি উলামায়ে কিরামের সান্নিধ্য গ্রহণ করো, সংস্পর্শে আসো, আল্লাহওয়ালা নেককারদের সাথে উঠা বসা করো, তো তুমি মুত্তাকি হয়ে যাবে। এজন্য কোরআনের আয়াতের প্রথম অংশে রূপ, পরের অংশে শিফা। প্রথম অংশে রূপ, পরের অংশে কি? শিফা। তো এইরকম মুত্তাকি হওয়ার একটা আমল সম্বলিত একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তো এই আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করার কথা দুইবার বলছে। কয়বার? দুইবার। আয়াতের তরজমাটা বুঝেন। প্রথমবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, পরে নসিহত করলেন আরেকটা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের জন্য কি করলা, আখিরাতের জন্য কি পাঠালে, চিন্তা করো। আবারে বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুইবার আল্লাহকে ভয় করার কথা আল্লাহ কেন বললেন? তো মুফাসসিরিনে কেরাম এর জবাব লিখছেন, প্রথমবার আল্লাহকে ভয় করার অর্থ হলো যে আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন, যে সমস্ত নিষেধ করেছেন, আল্লাহ যেভাবে আদেশ করেছেন ওভাবেই আদেশগুলো মানা, যেভাবে নিষেধ করেছেন ওভাবেই নিষেধগুলো মানা। এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, যাতে এদিক সেদিক না হয়। আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? আল্লাহ। তারপরে আল্লাহ বললেন আখিরাতের ফিকির করো। পরের অংশে যে আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বললেন দ্বিতীয়বার ওয়াত্তাকুল্লাহ, এর অর্থ হলো এই যে তুমি আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলো মানবে, আল্লাহর নিষেধগুলো মানবে। এগুলো যত একমাত্র আল্লাহর জন্যই হয়। কার জন্য হয়? আল্লাহর জন্যই হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্যই হয়। দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জনের জন্য যাতে না হয়, ইখলাসের সাথে যাতে আমলগুলো করতে পারেন, এই ব্যাপারেও আল্লাহকে ভয় করে। কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে তুমি ইবাদত কার জন্য করতেছো এই ব্যাপারে অবগত কে? আল্লাহ। এলো মোটামুটি তরজমা, বুঝছেন আপনারা? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বললেন দোস্তরা আখিরাতের ফিকির করো। এইজন্য আমাদের চিন্তা করা উচিত তিনটা কথা। কয়টা কথা? তিনটা আঙ্গুল উঁচু করেন তো, বের করেন তিনটা আঙ্গুল। তিনটা জিনিস, এক নম্বর আঙ্গুল তোলেন। এক নম্বর, সব সময় এটা চিন্তা করবেন যে আল্লাহ আমাকে কেন পাঠিয়েছিলেন। চিন্তা করতে হবে কি আল্লাহ আমাকে কেন পাঠিয়েছিলেন। দুই নম্বর, আমি কি করতেছি। তিন নম্বর, আমার কি করা উচিত ছিল। সাত নম্বর। এক নম্বর, প্রত্যেকটা মুমিন চিন্তা করবে আল্লাহ আমাকে কেন পাঠিয়েছিল, তো আমি কি করতেছি দুনিয়াতে এসে, আমার কি করা উচিত ছিল। এই তিনটা জিনিসের ফিকির চিন্তা যদি আমার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার দুনিয়ার জিন্দেগিও সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিও সুন্দর হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের ব্যাপারে চিন্তা করো। দুনিয়া তো আখিরাতের বাজার, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া তো আখিরাতের বাজারের জায়গা। দুনিয়াতে আখিরাতের বাজার করবা, আর এই বাজার ভোগ করবা জান্নাত। ভোগ করবা কোথায়? জান্নাত। বাজারে গেলাম, মা বললেন যাও, বিবি বললেন যাও বাজার করে নিয়ে আসো। বাজারে গেলাম আগ বেলায়, বাজারে গিয়ে দেখি সাপ খেলা হচ্ছে।
সাপ খেলা এমন মনোযোগ সহকারে দেখতে শুরু করলাম, সাপ খেলা দেখতে দেখতে বিকাল হয়ে গেল, এদিকে হাত ভেঙে গেছে, এখন বাজার করার মতো কিছুই নাই, খালি ব্যাগ নিয়ে বাড়ি আসলে ওই লোকটা যেরকম ব্যর্থ নাকাম, ঠিক তদ্রুপ দুনিয়াতে আল্লাহ পাঠালেন আখিরাতের বাজার করার জন্য। দুনিয়ার রং তামাশা, সাপ খেলায় লিপ্ত হয়ে, লুডো খেলায় লিপ্ত হয়ে, দুনিয়ার এই নিচক মহব্বত আর ভালোবাসার মুখে পড়ে আমার বেলা চলে গেল, হায়াত শেষ হয়ে গেল বলে আমিও ওই লোকটার মতো ব্যর্থ, আখিরাতে খালি ব্যাগ নিয়ে দাঁড়াতে হবে, ব্যাগের ভিতরে সদাই বলতে কিছু থাকবে না। এইজন্য আল্লাহ বলে দুনিয়ার সাপ খেলার মধ্যে পড়ো না, সাপ খেলার মুখে পড়ো না। সাপ খেলার মুখে পড়লে যেরকম সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, বাজার ভেঙে যায়, খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে হয়, তুমি যদি দুনিয়ার এই সাপ খেলায় রং তামাশায় লিপ্ত হয়ে যাও, আখিরাতকে ভুলে যাও, খালি ব্যাগ নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিন তুমি ব্যর্থ। এইজন্য আল্লাহ বলে তোমার মাকসাদ হলো আখিরাত। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে থাকাও যাবে না। এই জন্য তো আল্লাহ দুনিয়াটাকে থাকার ঘর বানাই নাই, ইবাদতের ঘর বানাইছেন। দুনিয়াতে গেলে কিসের ঘর বানাইছেন? ইবাদতের ঘর বানাইছেন, খানাই কাবা। এটা নির্মাণ করে আল্লাহ বুঝাচ্ছে বান্দারে দুনিয়া থাকার জায়গা না, দেখো না আমি থাকার জায়গা বানাই নাই, আমি ইবাদতের জায়গা বানাইছি। দুনিয়া ইবাদতের জায়গা আর ভোগ বিলাসের জায়গা হলো আখিরাত, জান্নাত। এজন্য আল্লাহ বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আখিরাতের চিন্তা কর। এখন আখিরাতের চিন্তা কেমনে করব? আল্লাহ তাআলা বলে কেন তোমরা আমার দুস্থের সাহাবীদেরকে দেখো না? সুবহানাল্লাহ, তোমরা আমার দুস্থের সাহাবীদেরকে দেখো না? এই সাহাবীগুলোর দিকে তাকিয়ে দেখো আখিরাত কিভাবে অর্জন করতে হয়, আখিরাতের ফিকির কিভাবে করতে হয়, আখিরাত অন্বেষণ কিভাবে করতে হয়, আখিরাত কিভাবে দিলের মধ্যে লালন করতে হয়। তোমরা সবাই আমার দোস্তের সাহাবায়ে কেরামের দিকে তাকায় থাকো। হ্যাঁ, কেউ যদি একটা আদনা সে আদনা সাহাবীকেও কেউ যদি অনুসরণ করতে পারে, তার ফিকিরে ফিকিরবান হতে পারে, হ্যাঁ এই লোকটাও সোজা পথে মালিকের জান্নাতে চলে যাবে। সাহাবীদেরকে দেখো, কারণ সাহাবীরা ছিল আখিরাতের ফিকিরে ফিকিরবান। আখিরাতের ফিকিরের এক একটা জ্বলন্ত প্রমাণ হলো এক একটা সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? এক একটা সাহাবায়ে কেরাম। পয়গম্বরের 1,30,000 সাহাবী, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। পয়গম্বরের এমন কোন সাহাবী নাই যে সাহাবীটা মালিকের জান্নাতে যাবে না। পয়গম্বরের লক্ষাধিক সাহাবী, সবগুলাই মালিকের জান্নাতে যাবে, এমন কোন সাহাবী নাই যে সাহাবীটা মালিকের জান্নাতে প্রবেশ করবে না। প্রত্যেকটাই সাহাবী হলো মুত্তাকি, প্রত্যেকটাই সাহাবায়ে কেরাম দুনিয়াতে আল্লাহ তাআলাকে রাজি করছেন, আর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে ওয়াদা করেছে তোরাও আমাকে রাজি করেছিস, যা যা আমি আল্লাহ তোমাদেরকে রাজি করব। এই জন্য এই লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে আলা দুরজার মুত্তাকি, আলা দুরজার বুজুর্গ, আখিরাতের ফিকিরে ফিকিরবান, 1 নম্বরে যার নাম তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের মধ্যে আখিরাতের ফিকির কেমন, এতটুকু আপনাদের কাছে আমি বলবো, তারপরে আমি আপনাদের থেকে বিদায় আরজ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ আখিরাতের ফিকির ছিল, এইটা বোঝার আগে আবু বকরকে চিনতে হবে। কষ্ট হচ্ছে? আমি ঢুকে গেছি। আগে আবু বকরকে চিনতে হবে। কে
আবু বকর, চিনতে হবে আবু বকর। আপনাদের এলাকার চেয়ারম্যান, ধরেন এখানে আমরা কেউ তাকে চিনি না, চেয়ারম্যান যদি এখানে আসে তার সাথে আমরা চেয়ারম্যান সুলভ আচরণ করব না সাধারণ মানুষের মতো? কথা বলেন কেন? আমরা চেয়ারম্যানকে চিনি না, তার পরিচিতি তার পরিচয় জানা নাই, তো তার ওজন আমরা বুঝি না। এখানে যখন চেয়ারম্যান সাহেব আসলো, সবাই আমরা তাকে চিনি, তার সাথে কি সাধারণ মানুষের মতো আচরণ করব না চেয়ারম্যান সুলভ আচরণ করব? চেয়ারম্যান সুলভ আচরণ করব। কেন? আমরা জানি তিনি হলেন আমাদের চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের অভিভাবক, তাকে আমরা চিনি, তার ওজন আমরা বুঝি, এই জন্য তার সাথে সাধারণ মানুষের মতো আচরণ করব না, চেয়ারম্যানের মতোই আচরণ করব। ঠিক তদ্রূপ কে আবু বকর? আগে আবু বকরকে চিনি, আবু বকরকে জানি। যদি আবু বকরকে আমরা চিনি তাহলে আবু বকরের ওজন বুঝে আসবে, আর আবু বকরের ওজন যদি আমরা বুঝি তাহলে আবু বকরের আখিরাতের ফিকিরটা আমাদের বুঝে আসবে। আবু বকর এক নম্বর পরিচিত। সকল নবীর পরে সকল উম্মতের উপরে যার মর্যাদা, যার স্থান, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো মনে রাখতে হবে। সকল নবীর পরে সকল উম্মতের উপরে যার মর্যাদা, তার নাম কি? আবু বকর। পয়গম্বর যার জমানে, পয়গম্বর তার জমানে, যার শানে সর্বপ্রথম জান্নাতের ঘোষণা দিয়েছেন, তার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পয়গম্বরের চারজন খলিফা মশহুর, চারজন খলিফা মশহুর, তার এক নম্বরে যার নাম, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারায়ে মুবাশশারা 10 জন, আমি আগেই বললাম পয়গম্বরের সকল সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু তার মধ্যে স্পেশাল হলো 10 জন, যারা দুনিয়ার জমিনে বিশেষভাবে পয়গম্বরের জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তার এক নম্বরে যার নাম, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, পয়গম্বর বলেছেন আল্লাহ ছাড়া দুনিয়াতে আমি পয়গম্বর যদি কাউকে আমার বন্ধু বানাইতাম, দোস্ত বানাইতাম, তাহলে জমিনের মধ্যে আমি আবু বকরকে আমি পয়গম্বরের দোস্ত বানাইতাম। শুধু এখানেই শেষ না, আবু বকর এমন একজন সাহাবী, পয়গম্বরের লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোন সাহাবী নাই যেই সাহাবীর পুরা ফ্যামিলির মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর এমন একজন সাহাবী রে বাবা, যার পুরা ফ্যামিলির সব পয়গম্বরের কাছে মুসলমান হয়েছে। পয়গম্বর যখন মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, পয়গম্বর ওমরকে সাথী বানায় নাই, উসমান গনিকে সাথী বানায় নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে সাথী বানায় নাই। পয়গম্বরের প্রিয় সাহাবী বিলাল, বিলালকেও সাথী বানায় নাই। পয়গম্বর মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন, ওই দিন পয়গম্বর তার হিজরতের সাথী আবু বকরকে বানাইছে। আল্লাহু আকবার। এ হলো আবু বকর। আবু বকর এমন একজন সাহাবী, আমরা যারা এখানে আছি
আপনারা বলেন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান দুইটা হাত তুলে দেখান, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও জান্নাতে যাইতে চাই, আমরা সবাই জান্নাতের পাগল। কিন্তু আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী রে ভাই, আমরা জান্নাতের পাগল আর মালিকের আটো জান্নাত আবু বকর সিদ্দিকের জন্য পাগল। চিল্লায় বললেন না সুবহানাল্লাহ? ময়দানে মাশর যেদিন কায়েম হবে ওই দিন আটো জান্নাত আল্লাহর কাছে বলবে আল্লাহ ওগো মালিক, আমি জান্নাতের দরজা দিয়া আবু বকরকে ঢোকান। আটো জান্নাত ওই দিন চিল্লা চিল্লি করবে আবু বকর তুমি আমি জান্নাতের দরজা দিয়া ঢোকো। পয়গম্বর জোহরের নামাজ পড়ে বসছেন, জোহরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন। এই মুহূর্তে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা। সাহাবারা রে তোমাদের মধ্যে এমন কেউ আসুনি আজকে রোজা রেখেছো? সবার আগে হাতটা উঁচু কইরা আবু বকর সিদ্দিক বলে আনা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমি আজকে রোজা রেখেছি। দেখেন আবু বকরের আমলগুলা দেখেন। আল্লাহর নবী বলেন মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা। সাবিরা রে ও সাবি, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি যে আজকে রোজা রাখছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে আনা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমি আবু বকর আজকে রোজা রাখছি। ওই মজলিসে পয়গম্বর বলেন মান মিনকুম তাসাদদাকু আলা মিসকিন। সাহাবীরা রে তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে মিসকিনকে দান করছো, সদকা করছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু কইরা বলে আনা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পয়গম্বর হ্যাঁ আমি আজকে আবু বকর মিসকিনকে সদকা করেছি। সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনারা? আবু বকর চিনেন? তারপরে পয়গম্বর বললেন মান মিনকুমুল ইয়াউমা আদা মারিদা, মান মিনকুমুল ইয়াউমা আদা মারিদা। সাহাবারা রে আজকে কেউ কি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে আনা ইয়া রাসূলুল্লাহ, নবী হে আমি আবু বকর আজকে অসুস্থ ব্যক্তিকেও দেখতে গিয়েছিলাম। চিনছেন আবু বকর? একটা আমলও বাদ নেই। তারপরে পয়গম্বর আবেগে আপ্লুত হয়ে গেলেন, আবার জিগাইলেন মান মিনকুমুল ইয়াউমা, মান মিনকুমুল ইয়াউমা তাবিআ জানাজা। এই সাহাবী তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে জানাজার নামাজ আদায় করেছ? সবার আগে আবু বকর হাত উঁচু করে বলে আনা ইয়া রাসূলুল্লাহ, নবী হে আমি আজকে একজনের জানাজা আদায় করেছি। এবার নবী অবাক হয়ে গেলেন। এইবার নবী বললেন মান মিনকুমুল ইয়াউমা, মান মিনকুমুল ইয়াউমা আসলাহা বাইনা ইসনাইন। এই সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি
যে আজকে দুইজনের মধ্যে ঝগড়া মীমাংসা করছো, দুজনের মধ্যে ঝগড়া হইছে, দুইজনের ঝগড়া মীমাংসা করে দিয়েছো, এমন কেউ আছো নাকি? আবু বকর বলে, পয়গম্বর, ওগো পয়গম্বর, আমি আবু বকর, আজকে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছিল, আমি আবু বকর দুইজনের ঝগড়া মিটায় দিয়েছি। আল্লাহু আকবার। আবু বকর ঘুরে ঘুরে কার কার সাথে ঝগড়া হয়েছে, কার কার সাথে রাগ আর গুসা হয়েছে, খুঁজে খুঁজে আবু বকর দুজনের ঝগড়া মিটায় দেয়। আমরাও মুসলমান, আমরাও মুমিন, আমরা খালি খুঁজি কার কার সাথে ঝগড়া লাগানো যায়, খুঁজি কিভাবে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগানো যায়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগানো যায়, সন্তান আর মা বাবার মধ্যে কিভাবে ঝগড়া লাগানো যায়, এই ধান্দায় আমরা ঘুরি। কিন্তু আবু বকর এমন একজন সাহাবীর ভাই, তিনি ঘুরতেন কিভাবে দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া যায়। এবার পয়গম্বর বললেন, এই যে আমি গুণগুলো বললাম, পয়গম্বর বলে, সাহাবীরা রে, এই যে আমি গুণগুলা বললাম, এই গুণগুলার মধ্যে থেকে একটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, এই লোকটা ময়দানে মাশরে যেদিন দাঁড়াবে, ওই দিন বলে এক একটা জান্নাতের দরজা দিয়া আল্লাহ তাকে ডাকবে। এবার আবু বকর বলে, ইন ফাআলাহা কুল্লাহা, ওগো পয়গম্বর, এই সব গুণগুলা যদি কারোর মধ্যে একাই পাওয়া যায়, তার কি হবে? আল্লাহর নবী বলে, এই সব গুণগুলা যদি কারোর মধ্যে একাই পাওয়া যায়, ময়দানে মাশরে তাকে 8 জান্নাতের দরজা দিয়া ডাকবে। বলে এই সবগুলা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তাকে মালিকের 8 জান্নাতের দরজা দিয়া ডাকবে। এবার আবু বকর বলে, পয়গম্বর, এমন কোন সাহাবী আপনার আছে নাকি? পয়গম্বর বলে, হ্যাঁ, এমন সাহাবী একজন আমার কাছে আছে। আবু বকর সিদ্দিক বলে, তার নাম কি? পয়গম্বর বলে, তিনি হলেন তুমি আবু বকর। এই জন্য আবু বকরকে ময়দানে মাশরে মালিকের 8 জান্নাতের দরজা দিয়া ডাকবে। এইগুলো আবু বকর, আবু বকরের শেষ পরিচিতি, আবু বকরের শেষ পরিচিতি। আপনারা জানেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে পয়গম্বর তশরিফ এনেছেন। আরবের মধ্যে তারকাগুলা ঝকঝক করে দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগে পড়ে বলে, পয়গম্বর, এই যে আসমানের মধ্যে অসংখ্য তারা দেখা যায়, বলেন না এই তারকা বরাবর নেক আমল আপনার কোন সাহাবীর মধ্যে আসেনি? বলেন না পয়গম্বর, এই আসমানের তারকা বরাবর নেক আমল আপনার কোন সাহাবীর মধ্যে আছে? আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ আয়েশা, আছে তো, আমার এমন একজন সাহাবী আছে যার মধ্যে আসমানের তারকা বরাবর নেক আমল আছে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আসমানের তারকা বরাবর নেক আমল আছে। তো আম্মা জান মনে করছে এ তো আমার বাবাই হবে,
কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীজি আবু বকর সিদ্দিকের নাম বললেন না। নবী বললেন যে সেই সাহাবী হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তো আম্মা জানের মনটা বেজার হয়ে গেল। মনটা কি হয়ে গেল? বেজার। মানুষের যদি মন খারাপ থাকে চেহারায় ফুটে ওঠে, মন খারাপ থাকলে চেহারায় ফুটে ওঠে। তো নবীজি তো চেহারা দেখে বুঝে ফেলছেন যে আয়েশার তো মন খারাপ হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা আবু বকরের নাম বলি নাই দিকে তুমি গুসা করলা? এই আয়েশা, আমার গোটা উম্মত যারা আসছে বর্তমানে আছে কিয়ামত পর্যন্ত আসবে, সকল উম্মতের নেক আমল যদি এক পাল্লাই দেওয়া হয় আর আমার আবু বকরের নেক আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, তো আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। তো এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা উম্মতের নেক আমল একদিকে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নেক আমল একদিকে। তাই আবু বকর ছোট মানুষ না বড় মানুষ? সুবহানাল্লাহ। চিনছেন আবু বকরকে? এবার শুনেন আবু বকরের আখিরাতের ফিকিরটা কেমন ছিল। হাদিসের মধ্যে আছে একদিন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, আবু বকর আপনার সাথে এই নেক আমল আসলে একটু বদলা বদলি করি, বুঝেন কি করি? বদলা বদলি করি। তো বলেন বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর কই আপনি ওই যে গারে সৌর হিজরত করতে গিয়ে 3 দিন ছিলেন, ওই 3 দিন আমারে দিয়ে দেন আর আমার গোটা জিন্দেগীর সব আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, এই ওমর আমার পুঁজি তো 3 দিন। সুবহানাল্লাহ। তো কেমন আবু বকর যার মাত্র 3 দিনের আমলের সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু গোটা জিন্দেগীর সওয়াব বদলাইতে চায়। আবু বকরটা কত বড় ওনার মর্যাদা। ওমর চিনেন আপনারা? ছোট্ট একটা হাদিস শোনাই। একদিন নবীজির কাছে জিবরাইল আইসা বলে, পয়গম্বর ওই যে আপনার সাহাবী ওমর আছেন? জি। পয়গম্বর অনুমতি যদি দেন তাহলে আমি জিবরাইল আপনার সাহাবী ওমরের একটু প্রশংসা করব। বাড়ি যা সুবহানাল্লাহ কই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে গেলেন। জিবরাইল তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা করবা? করো 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 না জিবরাইল। তো জিবরাইল বললেন, পয়গম্বর তো আমি আপনার সাহাবী ওমরের প্রশংসা কতক্ষণ করব? আল্লাহু আকবার। জিবরাইলের মতো একজন ফেরেশতা ওমরের জন্য প্রশংসা করবে, আবার কি চায়? সময় চায়। কতক্ষণ করব? নবী বলেন, ইয়াউমুল ওয়াহিদ, একদিন পরে করো। জিবরাইল বলে, হবে না, কিছু কোন? চিল্লায় কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হবে না, আরেকটু সময় বাড়ায় দেন। পয়গম্বর বললেন, জিবরাইল 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ পরে তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা করো। জিবরাইল বলে, হবে না, আরেকটু সময় বাড়ায় দেন। এবার পয়গম্বর বলে, 1 মাস বইরা করো। জিবরাইল তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা 1 মাস বইরা করো। জিবরাইল বলে, হবে না, আরেকটু সময় বাড়ায় দেন। এবার আল্লাহর নবী বলে, জিবরাইল, জিবরাইল রে তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা 1 বছর বইরা করো। আল্লাহু আকবার। জিবরাইল রে তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা 1 বছর সময় দিলাম, 1 বছর বইরা করো। জিবরাইল বলে, হবে না। আল্লাহু আকবার। এইবার নবী 2টা চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করে বলেন, জিবরাইল রে তুমি বলো কি পরিমাণ সময় দিলে
তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা করতে পারবে? এবার জিব্রাইল বলে, পয়গম্বর, ওই যে পৃথিবীর দ্বিতীয় আদম, প্রথম রাসূল পয়গম্বর নূহ আলাইহিস সালাম, তিনি তার উম্মতদেরকে 950 বছর 950 বছর দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। ওই পয়গম্বর নূহ আলাইহিস সালামের যদি 950 বছর দেন, আর আমি জিব্রাইল আপনার সাহাবী ওমরের প্রশংসা শুরু করি গো, আমি জিব্রাইল সামান্য সময় প্রশংসা করতে পারবো। এ হলো ওমর। এই ওমর তার গোটা জিন্দেগির নেক আমল 3 দিনের সাথে আবু বকরের 3 দিনের সাথে পরিবর্তন করতে চায়। তো আবু বকরের ইবাদতের পাল্লার বলে কম না, ভারী কম না বেশি? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে আমল মিলাইতে চায়, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার মর্যাদা যদি এই পরিমাণে হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাটা কি পরিমাণ? যিনি হলেন বৃদ্ধ মুসলমানদের মধ্যে সবার আগে যিনি মুসলমান হয়েছে, যার ব্যাপারে নবী সর্বপ্রথম জান্নাতের ঘোষণা দিয়েছেন, 4 জন মশহুর খলিফার 1 নম্বরে যার নাম, রিপিট করতেছি মনে করেন, আশারে মুবাশশারা 10 জনের 1 নম্বরে যার নাম, গোটা ফ্যামিলি যার সবাই মুসলমান হয়েছে, তিনি হলেন আবু বকর, যিনি পয়গম্বর হিজরতের সাথী। গোটা উম্মতের নেক আমলের চেয়ে আবু বকরের নেক আমলের পরিমাণটা বেশি। যেই আবু বকর সিদ্দিকের 3 দিনের আমলের সাথে ওমর রাদিয়াল্লাহু গোটা জিন্দেগির আমল পরিবর্তন করতে চায়, ওই আবু বকর ছোট না বড়, লম্বায় না মাকামে? মাকা। বিরক্ত হচ্ছেন? আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকরের শেষ আজীব এক পরিচিতি, আজীব পরিচিতি আপনারা জানেন। ময়দানে মাশর আমাদের সামনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আগত অনাগত প্রত্যেক মানুষকে ময়দানে মাশরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনারা জানেন, আমি হাসরে মাঠের বর্ণনা দিব না, একটা বিভীষিকাময় অবস্থা হবে। ওই দিন নবীরা পর্যন্ত কষ্ট অনুভব করবেন, সবাই মিলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে, ঠিক না? যা বলবে, বলেন না আল্লাহরে, আল্লাহ যেন একটু বিচার কার্য শুরু করেন। বলে আমি পারবো না। কেন? নিষেধ করছিল, ভুল কইরা খায় ফেলছে। এমন করতে 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 শর্টকাট আসবে মুসা নবীর কাছে, বলবে পয়গম্বর মুসা, আপনি তো কালিম, আপনি কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে কালিমুল্লাহর মসনদ দান করেছিলেন, আপনি দুনিয়াতেই অডিও কলে আল্লাহর সাথে কথা বলেছেন। ও মুসা কালিমুল্লাহ, আপনি কালিম, আল্লাহকে বলেন না আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। বলে পারবো না। ভাই কেন? কয় ভুল করে একটারে থাপ্পড় মারছিলাম, মরে গেছে। যদি আল্লাহ জিগে মারছিলি কেন? আমার ডর করে, আমি যাব না। কয় যা ঈসা নবীর কাছে যা। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, বলবে ঈসা, আপনি তো আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, কুদরতের মাধ্যমে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি বলেন না আল্লাহকে, আল্লাহ যেন একটু বিচার কার্য শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমিও যেতে পারবো না, কারণ আমার উম্মতেরা আমাকে আল্লাহ তাআলার পুত্র সাব্যস্ত করেছে। আল্লাহ যদি আমাকে জিগায়, কে রে ঈসা, তোর উম্মত তোকে আমার পুত্র বানায় দিয়েছে, কোন মুখ নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমিও পারবো না। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, শুধু একজন আছে যিনি পারবেন আল্লাহ তাআলার সাথে কথা বলতে। তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আর উম্মত আছে সবগুলা দৌড়ায়া পয়গম্বরের কাছে যাবে, বলবে পয়গম্বর
আল্লাহকে একটাবার বলেন আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। এখানে আবু বকরের মর্যাদা বোঝাচ্ছি আমি, এখানে আবু বকরের কাম আছে। এবার পয়গম্বর বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো। আমার আপনার নবী মাকামে মাহমুদে সেজদায় অবনত হবেন। আল্লাহর নবী বলে ওই দিন আমি এমন প্রশংসা আল্লাহর করব, আমার আগেও কেউ এমন প্রশংসা আল্লাহর করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ আর এমন প্রশংসা করতে পারবে না। সিজদায় পড়ে আমার আপনার নবী যখন কান্না করবে রে, এবার আল্লাহ বলবে দোস্ত গোটা জিন্দগিটা কাঁদছেন, কেঁদে কেঁদে কাটাইছেন, ইন্তেকালের আগেও উম্মতের জন্য কাঁদছেন, কবরের মধ্যেও কাঁদছেন দোস্ত, হাসরের মাঠে আপনি আর কাঁদবেন না। বলেন না আপনার কি চাই, আপনি যা বলবেন যা চাইবেন তাই দিব তাই করব। এবার নবী বলবেন ওগো মালিক আল্লাহ, আল্লাহকে বলেন আল্লাহ তাআলা বলে আল্লাহ আপনি ময়দানে মাশরে বিচার কার্য শুরু করে দেন। এবার আল্লাহ তাআলা বলবেন ওগো পয়গম্বর আপনি বিচারের জন্য এমন একজনকে পাঠান, সবার আগে একজন আপনি আমার কাছে পাঠান যার আমল নামা দিয়ে আমি ময়দানে মাশরের বিচার কার্য শুরু করব। ওই দিন বলে নূহ নবীর কোন উম্মতদেরকে ডাকবেন না, মুসা নবীর উম্মতকে ডাকবেন না, ঈসা পয়গম্বরের উম্মতদেরকে ডাকবেন না, সবার আগে আখরি নবী আমাদেরকে, আখরি নবীর উম্মত আমাদেরকে সবার আগে ডাকা হবে। এবার বলবে দোস্ত আপনি আপনার উম্মত থেকে এমন এক যে পাঠান যার আমল নামা আমি আল্লাহ সবার আগে দেখবো আর বিচার কার্য শুরু করব। ওই দিন পয়গম্বর অন্য কাউকে না, অন্য কাউকে না, সবার আগে আবু বকরকে ডাকবেন। আল্লাহু আকবার। ওই দিন আবু বকরকে ডাইকে বলবে আবু বকর, আবু বকর রে আয়, আবু বকর আয়, তোর আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ কর, তোর আমল নামা দেখে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আবু বকর আয়, তোর আমল নামাটা না আল্লাহর সামনে পেশ কর, তোর আমল নামা দিয়ে আমার মাওলা আজকে বিচার কার্য শুরু করে। আবু বকর হাউমাউ করে কাঁদবে, পয়গম্বর আমার জীবনের অধিকাংশ সময় কুফরের হালতে কাটছে, আল্লাহর অবাধ্যতায় কাটছে, গুনাহের মধ্যে কাটছে। ওগো পয়গম্বর আমার এমন কোন নেক আমল নাই যে নেক আমল আল্লাহ তাআলার কাছে পেশ করার যোগ্যতা রাখে গো পয়গম্বর। আরেকজনকে পাঠান। পয়গম্বর বলে এই আবু বকর এখন যদি তুমি তোমার আমল নামা আল্লাহর কাছে পেশ না করো, এক সময় না এক সময় তো তোমাকে আমল নামা পেশ করাই লাগবে। যা আবু বকর যা, তোর আমল নামাটা আল্লাহ তাআলার সামনে পেশ কর। এবার আবু বকর তার আমল নামা নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ কহার রূপ নিয়ে থাকবে, জালালি তবিয়ত নিয়ে আমার আল্লাহ থাকবে। যখন সবার পক্ষ থেকে আবু বকর তার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে পেশ করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামাটা আল্লাহ তাআলা যখন খুলবেন,
আমলনামা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবেন, আর জালালি না, এবার জামালি তবিয়ত গ্রহণ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রহিম হয়ে যাবেন। আবু বকরের আমলনামাটা দেখে কেমন যেন আমার আল্লাহ মুস্কি একটা হাসি দিবে। আমলনামা দেখে বলবে, এই আবু বকর, আমার নবী বলছে যত সাহাবায়ে কেরাম আছে প্রত্যেকটা সাহাবীর ইহসানের অনুগ্রহের বিনিময়ে আমার দোস্ত দুনিয়াতে দিছে। আমার দোস্ত বলছে আমি সবার ইহসান অনুগ্রহের বদলা দিয়া দিলাম, কিন্তু আবু বকর আমাকে এই পরিমাণ ইহসান করছেন, এই পরিমাণ দয়া করছেন, যার বিনিময়ে আমি পয়গম্বরের কাছে নাই, যার বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ঘোষণা করেছিল, ওয়ালা সাউফা ইয়ারদা, আমি আবু বকরকে সন্তুষ্ট কইরা দিব। এবার আল্লাহ বলবে, আবু বকর, তোর আমলনামা দেখে আমি সন্তুষ্ট হয়ে গেছি, কথা দিছিলাম ওয়ালা সাউফা ইয়ারদা, আমি তোমাকে সন্তুষ্ট করব। যা আবু বকর যা, ওই যে আমার 8 জান্নাতের দরজা খোলা আছে, যে জান্নাতের দরজা দিয়া ইচ্ছে আমি মাওলার জান্নাতে প্রবেশ কর। এই হলো আবু বকর। আমার শেষ কথা, এই আবু বকরের মধ্যে আখিরাতের ফিকিরটা কেমন ছিল এটা বুঝাবার জন্য এতক্ষণ আমি এত কথা বললাম। আবু বকরের মধ্যে আখিরাতের ফিকিরটা কেমন ছিল রে বাবা। আবু বকর দিনের বেলায় বলে শান্তিতে দিনাতিপাত করতে পারতেন না। জাহান্নামের ভয়, কবরের ভয় আবু বকর এই পরিমাণ ছিল। আবু বকর কখনো কখনো বলতেন, হাই হাই, আমি আবু বকরের যদি জন্মই না হইতো, আমি আবু বকরের জন্ম যদি না হইতো, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না, হিসাব দেওয়া লাগতো না। কিন্তু আমি আবু বকর মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আল্লাহর সামনে দাঁড়াতে। কখনো কখনো জঙ্গলায় চলে যাইতো, জঙ্গলে গিয়ে আবু বকর গাছের দিকে তাকায় বলতো, গাছ রে তুই বড় ভাগ্যবান, মানুষ তোকে কেটে আসবাবপত্র বানাবে কিংবা আগুন লাকড়ি হিসেবে জাল দিয়া তোকে ছাই বানায় ফেলাবে, কিন্তু আমি আবু বকর, আমি তো মানুষ, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আবার ঘাসের দিকে তাকায় কাঁদতেন, গাছ রে ও ঘাস, তুই বড় ভাগ্যবান, তোর জান্নাত নাই, জাহান্নাম নাই। আবার জঙ্গলা পাখির দিকে তাকায় আবু বকর কাঁদতেন, জঙ্গলে গিয়ে হাউমাউ করে এরকম কাঁদতেছেন। আবু বকরের কান্নাটা আল্লাহর পছন্দনীয় হয়েছে। আল্লাহ আবু বকরের জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আখিরাতের ভয়ে এই কান্নাটা আল্লাহর এত পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের 46 নম্বর আয়াত দিয়া জিবরাইল নবীর কাছে পাঠায়া দিছে। জিবরাইল আইসা বলে, ওগো পয়গম্বর, ওই যে আপনার সাহাবী আবু বকর জঙ্গলে গিয়ে আল্লাহর ভয়ে কান্দে, কবরের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। এই কান্নাটা আমার আল্লাহর এত পছন্দ হয়েছে। আল্লাহ জানায়া দিছে, ওয়ালিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ জানায়া দিছে, যারা আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে,
আল্লাহ তাকে একটা জান্নাত নয় জান্নাত দানে দুইটা জান্নাত দান করবে। খালি দিন না রাতের বেলায় আবু বকর ঘুমাইতে পারতেন না। আমরা তো এমন ঘুমাই ফজরের নামাজের খবর নাই, সূর্য কোন দিক দিয়ে উদয় হয় আমরা টের পাই না। কিন্তু আবু বকর এমন একজন সাহাবী, এমন আখিরাতের ফিকিরবান। আবু বকর রাতের বেলা বিছানার মধ্যে পেট লাগাইতে পারতেন না। আমার শেষ কথা বাবা, আবু বকর মাঝরাতে বিছানার থেকে উঠে জান্নাতুল বাকির গেটের কাছে দাঁড়ায় কান্দে। এটা আমার শেষ কথা, আমার দিকে তাকায় শুনবা বাবা। মাঝরাতে জান্নাতুল বাকির গেটে দাঁড়ায় আবু বকর কান্দে। আবু বকরের কান্নার আওয়াজে জান্নাতুল বাকির আশেপাশের যত ঘর আছে সবার ঘুম ভেঙে গেছে। ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ শত শত সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির গেটের কাছে আবু বকরের চারপাশে দাঁড়ায় গেছে। আবু বকর কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আবু বকর, কে আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে আঘাত করেছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? আমাকে বলেন, আমি ওমরের তরবারি আর তার গর্দা। এবার আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর রে, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ আঘাত করে নাই, কষ্ট দেয় না রে ওমর। কেন কান্দেন গো খলিফা? আবু বকর সিদ্দিক বলে, এই যে জান্নাতুল বাকি দেখতেছো, এই জান্নাতুল বাকির মধ্যে আমার পয়গম্বরের এমন সাহাবী ঘুমায় আছে, যেই সাহাবীর জানাজার গোসলটা পয়গম্বর নিজ হাতে দিবেন। আল্লাহু আকবার। এমন কিছু সাহাবী এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমাইছে, যার জানাজার কাপড়টা পয়গম্বর নিজ হাতে পরাইছে। এই ভাই ওমর, এমন কিছু সাহাবী এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে রে, যার জানাজা নবী নিজে পড়াইছে। এমন কিছু সাহাবী এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে রে ভাই ওমর, যার কবরে পয়গম্বর নিজে নেমে আল্লাহর কাছে সুপর্দ করেছে। বলে এই জন্য বুঝি কান্দেন? বলে না না, এই জন্য কান্দি না। কেন কান্দেন গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা চোখের পানি ধাঁধা করে ছেড়ে দিয়া বলে, ভাই ওমর রে, আল্লাহর কসম কইরা বলি রে ওমর, এই যে আল্লাহর যে সাহাবায়ে কেরাম এই জান্নাতুল বাকির এই কবরের মধ্যে ঘুমায় আছে, আল্লাহর কসম রে আবু বকর, প্রত্যেকটা কবরের মধ্যে জান্নাতের নাজ ও নিয়ামতের ব্যবস্থা হইছে। আমি আবু বকর আমার নাকের মধ্যে প্রত্যেকটা কবরের জান্নাতের সুগরান পাইতেছি। বলে এই জন্য বুঝি কান্দেন? বলে না 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 ভাই ওমর না, এই জন্য কান্দি না। আমি আবু বকর এই জন্য কান্দি। আমি আবু বকর, আমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নিজের মৃত্যুর কথাটা চিন্তা করেন, কখন যেন মসজিদের মাইকে আমার আপনার মৃত্যুর এলান হয়ে যায়, অমুক নাই অমুক নাই। বাইরে
কখন যেন মসজিদের চার পায়া পালকিটা আমার আপনার ঘরের দরজায় চলে আসে, কখন যেন আমার আপনার জন্য এমন একটা জায়গায় কবর খনন শুরু হবে যে জায়গায় মানুষ দিনের বেলায় যাইতো ভয় পায়, যে জায়গায় শিয়ালও বসবাস করে না রে ভাই, এমন একটা জায়গায় কখন যেন আমার আপনার জন্য কবর খনন শুরু হয়ে যায়। কে যেন জঙ্গলার বাঁশ কেটে আমার জীবনের শেষ ঘর বাদাইয়ের জন্য বাঁশ কাটা শুরু করে দেয়। জানি না কার দোকানে আমাদের কাপড়ের কাপড় চলে আসছে, জানি না কার দোকানের সাবান দিয়ে জীবনের শেষ গোসল হবে, জানি না কার দোকানের কর্পূরটা আমার কপালে লাগবে, জানি না কার দোকানের আতরটা দিয়ে আমার কাপড়ের মধ্যে লাগায় দিবে। কখন যেন হাজার হাজার মানুষ দাঁড়ায়া আমার জীবনের শেষ জানাজা দিয়া দেয়। এই ফিকির আবু বকরের মধ্যে আইছে। আবু বকর বলে, ভাই ওমর রে, আয় ওমর, আমি আবু বকর তো মরে যাব, যে কোনো মুহূর্তে আমার ঘরের দরজায় আজরাইল মৃত্যুর করাঘাত করতে পারে রে ভাই। আমি আবু বকর তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার ভয় হয়, আমি ঘুমাইতে পারি না রে ভাই। আমার ভয় হয়, না জানি আমি আবু বকরের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। যে আবু বকরের এত মর্যাদা, যে আবু বকর জানতো যে তিনি জান্নাতে যাবে, তারপরও তার দিলে কবরের ভয় কি পরিমাণ, জাহান্নামের ভয় কি পরিমাণ, আখিরাতের ফিকির কি পরিমাণ। এত বড় আবু বকর, যিনি পয়গম্বরের পায়ের কাছে ঘুমায় আছে, যে আবু বকর এত মর্যাদা, সে আবু বকর যদি কবরের চিন্তা করে, আবু বকর যদি জাহান্নামের চিন্তা করে, তো আমার আপনাকে কি পরিমাণ আখিরাতের চিন্তা করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই জন্য বলে আল্লাহ বলে, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের ফিকির করো। দেখো না আমার আবু বকর এত মর্যাদাবান হওয়ার পরেও আখিরাতের ফিকিরে জঙ্গলে গিয়ে কাঁদতো। আমাদের হাসির আয়োজন আছে, একটু হাসার জন্য কক্সবাজার চলে যায়, একটু আনন্দ করার জন্য সেন্ট মার্টিন চলে যায়, একটু আনন্দ করার জন্য কলমাকান্দায় চলে যাও, আনন্দ করার জন্য দুর্গাপুর চলে যাও, কিন্তু জীবনে আমাদের কান্নার আয়োজন, আমাদের জীবনে কান্নার আয়োজন নাই। হায় হায় আবু বকর জঙ্গলে গিয়া কাঁদতেন, রাত্রিবেলায় শেষ রাতটা বিছানায় পিঠ লাগাইতে পারতেন না। জান্নাতুল বাকির গেটের কাছে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর কাঁদতো। এই ফিকির তো আবু বকরের করার কথা না, না না, এই ফিকির আবু বকরের করার কথা না, এই ফিকির তো আমার আপনার করার কথা, ঠিক কিনা জোরে বলেন? এই ফিকির তো আমার আপনার করার কথা, কিন্তু আমার আপনার মধ্যে এই ফিকির নাই। যদি এই ফিকির আমার আপনার মধ্যে থাকতো, আজান দেওয়ার পরে মসজিদ খালি তাইকা বাজার জমজমাট থাকতো না, মসজিদ খালি হইয়া খেলার মজমা জমজমাট থাকতো না, টিভির মজমা জমজমাট থাকতো না, মা বোনদের গল্পের আসর জমজমাট থাকতো না। আখিরাতের ফিকির যদি থাকতো রে, জাহান্নামের ভয় যদি থাকতো, কবরের ভয় যদি থাকতো, আজান দিলে একটা পুরুষও মসজিদের বাইরে থাকতো না। আমার শেষ কথা ভাই, এই জন্য যদি আখিরাতের ধনী হইতে চাও, যদি কবর থেকে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি সোজা পথে মালিকের জান্নাতে যাইতে চাও, তো আবু বকরের মতো আখিরাতের ফিকির করা লাগবে। আবু বকরের মতো মাওলার
বন্দিকে জিন্দেগির মাকসাদ বানাইতে হবে। এজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বয়ান শেষ। এজন্য আল্লাহ বলে ইমানদারেরা রে আল্লাহরে ভয় করো, আখিরাতের ফিকির করো। আর আবারও বলে আল্লাহরে আমি আল্লাহরে ভয় করি, তোমরা যা করো সব বিষয়ে আমি আল্লাহ তাআলা জানি। এজন্য আখিরাতের ফিকির বান হতে হবে। অযোগ্য জবানে মুসাফির অসুস্থ অবস্থায় যে কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম চিন্তা করবেন। এজন্য যে তিনটা কথা আমি আপনাদেরকে বলছিলাম চিন্তা করবেন, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছিল, কি করতেছি, আমার কি করা দরকার ছিল, চিন্তা করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। কেউ কেউ তো আবু বকর তো আখিরাতের ফিকিরের জঙ্গলে গিয়ে একান্ত, আবার কখনো কখনো কবরের পাশে গিয়ে একান্ত। কিন্তু বনি ইসরাইলের এমন একজন আল্লাহর বান্দা ছিল, সে আখিরাতের ভয়ে নিজেকে তো আগুন দিয়ে জ্বালায়া দিছে। আজীব হাদিস। বনি ইসরাইলের একজন গুনাহগার, এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে তার জিন্দেগির মধ্যে করে নাই, এমন কোন গুনাহ নাই। শেষ বয়সে এসে আল্লাহর ভয় তার দিলের মধ্যে ঢুকছে। ইন্তেকালের আগে তার সন্তানদেরকে নসিহত করে, ছেলেরা রে আমি যদি মরে যাই আমাকে কিন্তু দাফন করবা না, আমারে আগুন দিয়ে জ্বালায়া দিবা। আমারে আগুন দিয়ে জ্বালায়া দেওয়ার পরে যে ছাইখানা হবে এই ছাইটাকে দুই ভাগ করবা, এক ভাগ বাতাসে ওড়ায়া দিবা, আরেক ভাগ পানির মধ্যে মিশায়া দিবা। কেন গো আব্বা কেন? তিনি বলেন আমার ভয় হয় সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, আমি যদি এই অবস্থায় কবরে যাই আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, ওই কবরের আযাবটা আমি সহ্য করতে পারবো না। এটা আপনারা করতে যান, তার লাগে স্পেশাল। তো ইন্তেকাল হয়ে গেছে, আর ওসিয়ত অনুযায়ী ছেলেরা তাকে পুরায়া দুই ভাগ করছে, এক ভাগ বাতাসে ওড়ায়া দিছে, আরেক ভাগ পানির মধ্যে মিশায়া দিছে। এবার আল্লাহ তাআলা বলে বাতাসকে হুকুম করছে, বাতাস রে ও বাতাস, তোমার মধ্যে আমার বান্দার দেহের অবশিষ্ট ছাই যেই পরিমাণ আছে সব এক জায়গায় করো, এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? চিল্লায় বলেন আল্লাহু আকবার। সব এক করো। পানিরে বলছে পানি সব এক করো, সব এক করছে। এবার আল্লাহ বলে ফেরেশতারে দুই ছাই এক জায়গায় করো, এক জায়গায় করছে। আল্লাহ তার কুদরতে আবার ওই ছাই থেকে ওই বান্দাকে আবার পরিপূর্ণ রূপ দান করছে। সময় নাই, কোরআনের মধ্যে মওজুদ আছে কেমনে আল্লাহ করে। কোরআনেই দুইটা ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, ওদিকে যাব না। এক করে এবারে আল্লাহ জিগাইল, কিরে তুই না মুসলমান, নিজেরে কেন পুরাইলি? অর্ধেক ছাই কেন বাতাসে মিশাইলি? অর্ধেক কেন পানির মধ্যে মিশাতে বললি? বলে আল্লাহ তোমার ভয়ে। আল্লাহু আকবার। আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে আমি সারা জীবন তোমার নাফরমানি করছি, সারা জীবন তোমার নাফরমানি করছি গো আল্লাহ। মরণ কালে আমার ভয় হইল এই নাফরমান যদি কবরে যায় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, এই ভয়ে নিজেরে আমি পোড়ায়া ছাই কইরা ওড়ায়া দিতে বলছি, পানিতে মিশিয়ে দিতে বলছি। আল্লাহ বলে তুই জানিস না আমি তোরে আবার জীবিত করতে পারবো। আল্লাহ জানি, আল্লাহ জানি
তারপরও তোমার ভয়ে আমি এই কাম করছি। আল্লাহ বলে যা বান্দা যা, এই যে তুই আমার ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে নিজেকে দুনিয়াতে আগুনের মধ্যে পোড়াইছো, আমি আল্লাহর ভালো লাগছে, আল্লাহু আকবার, আমি আল্লাহর ভালো লাগছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এই যে তোর কবরের ভয়, জাহান্নামের ভয়, আর যে আখিরাতের ভয়, এই ভয়টা আমি আল্লাহর কাছে ভালো লাগছে। যা বান্দা যা, তোর দুনিয়ার জিন্দগির সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় মানুষকে খাঁটি বান্দা বানায় দেয়, আল্লাহওয়ালা বানায় দেয়। কারণ যার মধ্যে আখিরাতের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, যার মধ্যে আখিরাতের ভয় আছে, কবরের ভয় আছে, এই লোকটা দিনের বেলাও কোনো গুনাহ করতে পারবে না, রাতের বেলাও কোনো গুনাহ করতে পারবে না। কারণ গুনাহ করার সময় সে জানে, আমি যদি রাতের বেলায় গুনাহ করি, দিনের বেলায় গুনাহ করি, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই, ওই দিন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই ভয় যার মধ্যে আছে, এই লোকটা দিনের বেলাও না, রাতের বেলাও না, এই লোকটা কোনো গুনাহ করতে পারবে না, ঠিক না? গুনাহ করতে পারবে না। এই জন্যই তো আল্লাহ বলছে, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের ফিকির করো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরবান হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাজি আছেন কারা কারা? হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।